যারা জাহান্নামকে অস্বীকার করত, পরকালকে অস্বীকার করত, তাদেরকে বলবেন এই সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হচ্ছিল, সাবধান করা হচ্ছিল। এখন এই জাহান্নামে তোমরা প্রবেশ করো, যাকে তোমরা অস্বীকার করেছিলে। যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে, আজকে চোখের সামনে সেই জাহান্নামে প্রবেশ করো। এইভাবে আল্লাহ তাআলা বিচারের মাঠে এক পর্যায়ে মানুষকে আদেশ করবেন। লাসালুল জাহিম ইকালু হাদাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তারা জাহান্নামে প্রবেশ করবে এবং তাদেরকে বলা হবে এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে, যার ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করছিলে। পরকাল কিছু নেই, জাহান্নামও নেই, জান্নাতও নেই, এই সেই জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ফাঁদ। মানুষ এবং জিনকে ধরার একটা ফাঁদ হলো জাহান্নাম। নিশ্চয় জাহান্নাম মানুষের শত্রু, মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। যারা স্বৈরাচার, যারা স্বেচ্ছাচারী করে, যারা দাম্ভিক, যারা জুলুমবাজ, যারা লুটতরাজ, যারা সীমা লঙ্ঘন করে, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে তা আল্লাহই ভালো জানেন। অনেকেই চিরদিন থাকবে, অনেকেই সময়ের গতিতে বের হতে পারে, যা একাধিক হাদিসে বোঝা যায়। লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে তারা ঠান্ডা পানীয় পান করবে না। লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তারা সেখানে ঠান্ডা পানি পান করবে না, বরং জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, রক্তপুঁজ, এটাই হবে তাদের খাদ্য সেখানে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। সেই দিন কতগুলি মুখমণ্ডল হবে ভীত, সন্ত্রস্ত, ভয়ে আতঙ্কিত। আমিলাতুন নাসিবা, কঠোর পরিশ্রমে ক্লান্ত শ্রান্ত হবে। তুসকা মিন আইনিন আনিয়া। সেদিন তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত গরম ঝর্ণার পানি পান করতে দেওয়া হবে। তাসলা নারান হামিয়া। সেই দিন তাদেরকে উত্তপ্ত উৎক্ষিপ্ত জাহান্নামের আগুন জ্বালিয়ে ছাই করে দিবে। সেদিন তাদের খাদ্য বলতে থাকবে কাঁটাযুক্ত শুষ্ক জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলেন, আযালিকা খায়রুন নজলান আম শাজারাতুজ জাক্কুম। জান্নাতের ভোগ বিলাসী জীবন এটাই কি উত্তম, না কাঁটাযুক্ত শুষ্ক জাক্কুম গাছই উত্তম? ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন। নিশ্চয়ই জাক্কুম গাছকে আমি
সীমালঙ্ঘনকারী, পাপাচার, জুলুমবাজ, অত্যাচারী এদের জন্য পরীক্ষার মাধ্যম করেছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় এই জাক্কুম গাছ জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠে। অবাক হলেও সত্য যে আগুনের ভিতর থেকে গাছ গজিয়ে ওঠে, পানির ভিতর থেকেও উঠে। নদীর পানি যখন বন্যা মুক্ত হয় তখন পানি কালো হয়ে যায়। গভীর পানির নিচে থেকে দম ঘাস, এক ধরনের ঘাস মাটি থেকে গজিয়ে ওঠে, যা পানির উপরে ছেয়ে থাকে। পানি থেকে যেমন ঘাস গজাতে পারে, ঠিক তেমনি আগুনের ভিতর থেকে গাছ, জাক্কুম গাছ গজাতে পারে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, তালওয়াহা কান্নাহু রউসুশ শায়াতিন, জাক্কুম গাছের ফল মনে হয় যেন শয়তানের মাথা। মানুষ তো শয়তানের মাথা দেখেনি, কেন আল্লাহ বললেন জাক্কুম গাছের মাথা হচ্ছে শয়তানের মাথার মতো? মানুষ কি শয়তানের মাথাকে দেখেছে? এতে কি মানুষ কিছু বুঝল? তাতে পৃথিবীর বিদ্বানগণ বলতে চেয়েছেন, এই দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক সাবধান করতে চেয়েছেন। এ দিয়ে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের কঠোরতা এবং ভয়াবহতা বুঝার জন্য উল্লেখ করেছেন। তবে আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলেন যে মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তাআলা তেমন রূপক কথা বলেন। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ তো ফেরেশতাকে দেখেনি, তবুও বলে যে মনে হচ্ছে যেন ফেরেশতা। মানুষ বলে যে মেয়েটা খুব সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। আসলে তো মানুষ পরীকে দেখেনি, তবুও বলে যে মনে হচ্ছে যেন পরী। মানুষে বলে মেয়েটা কুৎসিত, দেখতে ভালো নয়, মনে হচ্ছে যেন পেতনি। আসলে তো মানুষ এগুলোকে দেখেনি, তবুও মানুষ বলে ও বুঝে। আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা এখানে শয়তানের মাথা বলতে মানুষকে রূপকভাবে বুঝিয়েছেন যে এমনটা কিছু। পৃথিবীর সব বিদ্বানগণ বলেছেন যে শয়তানের মাথা মানে আল্লাহ তাআলা খারাপ কিছু বুঝিয়েছেন। বিদ্বানগণ একরকম বলেন, আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ একরকম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতা যাক্কুম তা'মুল আসীম, নিশ্চয় জাক্কুম গাছ পাপীদের খাদ্য। নিশ্চয় জাক্কুম কাঁটাযুক্ত গাছ অপরাধীদের খাদ্য। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, যখনই জাক্কুম গাছ মানুষের পেটে যাবে তখন তা এমনভাবে উথলে উঠবে, মনে হচ্ছে যেন চুলার উপরে ফুটন্ত পানি টকবক করে ফুটছে। এই হবে তার পেটের অবস্থা, যা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম, ইন্না জাহান্নামা আ'তাদনাহা লিত-তাগীন আও লিয-যালিমিন, কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নামকে প্রস্তুত করেছি জালেমদের জন্য, যারা মানুষ সমাজে স্বৈরাচার, স্বেচ্ছাচার, জুলুমবাজ, লুটতরাজ করে চলে, ওদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করেছি। আহাতা বিহিম সুরাদিকুহা,
সেই জ্বলন্ত উত্তপ্ত আগুনের অগ্নিশিখা সময়ের গতিতে তাদের ধরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। নিশ্চয় আমার কাছে রয়েছে জাহান্নামীদের জন্য বড় ভারী দুর্বহ বেড়ি, যেটা তাদের পায়ে লাগিয়ে দেওয়া হবে। তাদের জন্য রয়েছে কাঁটাযুক্ত শুষ্ক গাছ, জাক্কুম গাছ। তাদের জন্য রয়েছে পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি। আল্লাহ তাআলা জাহান্নামের এইভাবে বিবরণ দেন, তিনি বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া